আচ্ছা দেখাই, এখন দেখাই যে আসলে ইউটিউবের ফেসবুকের কভারটা কিনে নেবেন। সেটা হচ্ছে যে আবার আগের মতো দেখাই দিই। এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? নিয়ে এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে কপি করে নিয়ে ফটোশপে যাবে, কন্ট্রোল এন দিবে। এন দিলে দেখবেন অটো ওই সাইজটা নিয়ে নিবে, তারপরে ক্রিয়েট, তাহলে পেস্ট, দেখবেন এটাই চলে আসবে। তো এতটুকু পর্যন্ত ফোনে ভিজিবল থাকে, আমি ফোনে দেখছিলাম, আপনারা ফোনে একবার দেখে নিন। তো আমরা এতটুকুর মধ্যে ডিজাইনটা করতে হবে। অনেক সুন্দর ট্রিক্স, তাই না? ভালো লাগছে এই জিনিসটা, ট্রিক্সটা। এটা একবার দেখে নিন যে আসলে জিনিসটা হয়েছে কি, আপডেট যখন ফোনে এবং পিসিতে যখন দেখে নেবেন তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কতটুকুর ভিতরে আমার ডিজাইনটা রাখতে হবে। আমরা কোনটা? না না, এটা আমি করি না, গ্রামীণ ফোনের কাজটা আমি করি না। হ্যাঁ, হুম হুম, হ্যাঁ করে। কিছু কাইটা যায়, কিছু ইয়া করে, ওরা অত ইয়া নাই, কারণ এতক্ষণ। তো আমরা কি দেখাইছিলাম, আমরা এই ছবিটাকে প্লেস করবো, তাই না? আমরা এই ছবিটাকে নিয়ে আসি। তো আমরা এই ছবিটাকে নিয়ে এসে এটাকে জাস্ট একটু এটাকে টান দিয়া বড় করে নিই। আমরা এখানে বড় করে এটা একটু ছোট করে নিব। নিচের ইয়াটা বাদ দিয়ে দিই। তারপর আমরা একটা টেক্সচার আনছিলাম, উডেন টেক্সচার, এটাকে নিচে আনি, এটাকে পুরাটাতে দিয়ে দিব, দিয়ে এটাকে আমরা নিচে দিয়ে দিব। নিচে দিয়ে দিয়ে এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব। এখান থেকে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারটা দেখেছিলাম না, এটা দিয়ে করব। তারপর আমরা এটাকে কার্ভ দিয়ে আমরা একটু ডার্ক করে নিব। আমরা একটু ডার্ক করে নেব। এখন আমরা এখানে দেখবেন ইমেজ 1, ইমেজ 2 এগুলো আছে, এগুলাতে আমরা ইমেজগুলো প্লেস করব। আচ্ছা, এই ইমেজটাকে আমরা একটু রোটেট করে নিই। রোটেট করে নিলে বেটার লাগবে। ওকে, রোটেট করে আমরা এই পাশে নিই, কারণ শ্যাডোটা মনে হয় যেন মাথার উপরে ঝুলা আছে এমন লাগতেছিল। আমরা এই পাশে নিলাম। তো আমরা এখান থেকে ইমেজগুলো বসাবো। আমরা ডাবল ক্লিক করলাম, তারপরে চলে আসলো, তখন আমরা এখানে ইমেজটা বসাই। ওকে, কন্ট্রোল এস, আমাদের ইমেজটা বসে গেছে এখানে। তারপর হয়েছে যে এখানে আমাদের ইমেজ টুতে আমরা এই ছবিটা দিব। একটু ক্লোজ টাইপের ইয়া দেই, যাতে করে দেখলে জিভে পানি চলে আসে, এমন এমন ছবি। আচ্ছা, এই ছবিটাকে আমরা এখানে না দিয়ে আমরা থার্ড নাম্বার যে ইমেজ ওইখানে এই ছবিটা দিব। সেকেন্ড যে ছবিটা না, ওটা আমরা থার্ড নাম্বার ছবিতে ইউজ করবো। এটাকে আমরা ফালাই দিই। আমরা এখানে যে সেকেন্ড ইমেজ আছে, এখন এটার জায়গাতে আমরা ইউজ করব, এটা এই ইমেজটা ইউজ করব। হ্যাঁ, এই ইমেজটা ইউজ করব। আমরা এখানে একটা টেক্সট আমি ইয়ে করছি যে সিগনেচার
আচ্ছা, এটাকে আমরা টেক্সটটাকে বড় করে দেই। আচ্ছা, সিগনেচার ওয়ার্ডটাকে আমরা একটা ওয়ার্ডে লিখি, একটা ফন্টে লিখি, আলাদা একটা ফন্টে লিখি। এটাকে সিগনেচার টাইপ একটা ইয়েতে লিখব, আর সিগনেচারে অ্যাসটা বড় হাতের করে দিব। বড় হাতের করে দিব। তারপর আমরা দিব সিগনেচার শর্মা দিব। শর্মাটা আমার একটা ফেভারিট একটা ফন্ট আছে, আমি এখান থেকে ফেভারিটে দিয়ে রাখছি। এটা হচ্ছে রেগুলার, ফন্টের নামই হলো রেগুলার, ঠিক আছে। ফন্টের নাম হচ্ছে রেগুলার। আমার শর্মাটাকে একটু সিগনেচারের নিচে নামাই দিব, সিগনেচারটা উপর উঠাই দিব। তো সিগনেচারের কালারটা আমি এখান থেকে ইয়েলো টাইপ একটা কালার করে দিব, ইয়েলো একটু অরেঞ্জ টাইপ একটু কালার করে দিব। আর সিগনেচারটাকে সিগনেচারের ফন্টের নাম হচ্ছে আলেকজান্ডার, কি জানি একটা ফন্টের নাম আছে, আমি নামটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি, কেমন, দিয়ে দিচ্ছি। এখন আমরা নিচে দুইটা ট্যাগের মতো ইউজ করব, যেমন হয়েছে যে আমরা কিছু করি না, যে ফ্রেশ এবং টেস্টি, তারপরে ফ্রেশ হ্যান ত্যান, ঠিক আছে। আমরা কিছু প্রোডাক্টের নিয়ে আমরা কিছু লেখা লিখি, তাই না? তো আমরা এখানে লেখা লিখবো। আচ্ছা, এটার নিচ দিয়ে আমরা একটা দিব, অ্যারো দিব, যে শর্মাটাকে ইন্ডিকেট করে দিব এই শর্মার দিকে। তো আমরা এখান থেকে অ্যারো ডাউনলোড করব, আমরা অ্যারো দিয়ে ইন্ডিকেট করে দিব আমরা এই শর্মার কথা বলতেছি বা এমন কিছু একটা আর কি। আমরা এখান থেকে অনেকগুলো অ্যারো আছে, অভাব নাই, আপনারা জাস্ট সুন্দর থেকে একটা অ্যারো নিয়ে আমরা বসাই দিতে পারি। তো আমরা এখান থেকে একটা অ্যারো নিই, এখান থেকে একটা অ্যারো নিতে পারি আমরা। আচ্ছা, অ্যারোটা আমাদের ইলাস্ট্রেটর মেনলি, তো এই জন্য আমাদের ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে অ্যারোটা। তো আমরা এখান থেকে একটা অ্যারো নেই। আচ্ছা, এই অ্যারোটা নিতে পারি, আমরা এই অ্যারোটা নেই, এখানে লাস্টে যে অ্যারোটা আছে এই অ্যারোটা নিব। আচ্ছা, এটা ছাড়া আরেকটা জিনিসও আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে শর্মার নিচে আমরা একটা সাইন টাইপের দিতে পারি, যে এরকম টাইপের। এটাকে এভাবে ইলাস্ট্রেটর করে তারপর এটাকে আমরা ফিল কালারটা অফ করে আমরা এখান থেকে স্ট্রোকটা দিয়ে দিব। স্ট্রোকটা দিয়ে আমরা এখান থেকে দুই মাথাটাকে চিকন করে নেব, এটাকে জাস্ট একটু মোটা করে নিব, আর এটাকে আমরা হোয়াইট করে নেব। ওকে, ওকে, সিগনেচার শর্মা। আর অ্যারোটাকে আমরা, আচ্ছা অ্যারোটাকে এভাবে আমরা লিখব।
এটাকে আমরা হোয়াইট করে দিব। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশন তো আমরা তো পারি, তাই না? আমরা ব্লেন্ডিং অপশন থেকে আমি তো দেখাইছিলাম আপনাদেরকে, আশা করি ব্লেন্ডিং অপশন সম্পর্কে আপনার ক্লিয়ার। তো ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটা হোয়াইট করে দিছি। তো আর এখানে আমরা লিখবো এটা লিখবো যে ফ্রেশ অ্যান্ড টেস্টি, ওই জিনিসটা লিখবো ফ্রেশ। আচ্ছা আমরা আমি ফন্টটা পরে চেঞ্জ করবো, ফ্রেশ আর অ্যান্ড স্পেস অ্যান্ড টেস্টি। আচ্ছা আমরা টেক্সট ঠিক আছে কিনা ওটা পরে চেক করি। আমরা এখান থেকে আগে ফন্টটা চেঞ্জ করি। আমরা ফন্ট এখান থেকে দিব পপ পেন্স দিব ফন্ট, এখানে অ্যাস্টার হয়ে গেছে। ফন্ট পপ পেন্স দিব আর এখান থেকে সবগুলো বড় হাতের করে দিব। আর এখান থেকে আমরা ইয়ে করে দিব, এগুলোকে থিন করে দিব, লাইট করে দিব, লাইট ফন্ট করে দিব। আমরা এখানে শর্মার সাথে এটাকে মিডল লাইন করে নিই। ওকে, শর্মার সাথে এটাকে আমি মিডল লাইন করে নিলাম। আর এখানে যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা একটু ইয়ে করে নিই, চ্যাপটা করে নিলাম। এবার এটাকে আমরা এখানে উঠাই দিই। তো এখানে সবগুলোকে ধরে আমরা এখানে এটাকে সবার উপরে নিয়ে যাই, এই সবগুলোকে ধরে একটা ইয়ে করি, গ্রুপ করি, তারপর এটাকে আমরা মিডল লাইন করে নিই, পুরো এইভাবে মিডল লাইন করে নিই। ওকে, আমাদের মোটামুটি রেডি একটা পার্ট। এখানে আমরা একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে যে এখানে একটা আমরা সার্কেল ক্রিয়েট করতে পারি। সার্কেল ক্রিয়েট করে আমরা সার্কেলটাকে আমরা ইয়েলো কালার করে আমরা এটা নিচে দিয়ে দিতে পারি। তাইলে এই জিনিসটা একটু হাইলাইট হবে আর কি, ফুডের এই জিনিসটা একটু হাইলাইট হবে। আর আমরা এই সার্কেলটাকে একটা ছোট করে আমরা এখানে নিচে দিয়ে দিতে পারি। আচ্ছা নিচেরটা বাদ করে দিই, উপরেরটা আমরা উপরেরটা দিই। আর আমরা নিচ দিয়ে ইয়া জিনিসটা দিব, এটাকে জাস্ট এই এতটুকু আমরা বের করে দিব, জাস্ট ব্যালেন্স করার জন্য আর কি। আমরা ব্যালেন্স করার জন্য এটাকে জাস্ট এতটুকু বের করে দিব। আমরা এখানে একটা ইয়া দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দিব, কারণ আমরা যখন এটাকে ইয়ার ভিতরে ঢুকাবো, ঠিক আছে, এটাকে যখন ফোন ভিউতে এটা আসবে তখন এতটুকু জিনিসটাকে দেখা যাবে। তো আমরা ব্যালেন্স করার জন্য আমরা জাস্ট এখান থেকে ছোট একটা সার্কেল দিয়ে দিছি, যাতে করে এই জিনিসটা ব্যালেন্স হয় আর কি। আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিই, আমরা একটা আলাদা একটা অ্যাড্রেস ডাউনলোড করি, ডাউনলোড করে অ্যাড্রেসটা এখানে বসাই দিব।
আমরা একটা অ্যাড্রেস কোথাও থেকে নিয়ে নিছি, অ্যাড্রেসটা নিয়ে আমরা অ্যাড্রেসটাকে 2 লাইনে করে নিব, 2 লাইনে করে নিয়ে এভাবে অ্যালাইনমেন্টটা করে নেব। ওকে, আচ্ছা এখানে আমরা বনানীটা ফলাই দিই, বনানীটা ফলাই দিলাম। জাস্ট এখানে থাকুক। আর আমরা একটা আইকন নেই, লোকেশন একটা আইকন নেই। আমরা এখানে ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে গেলাম, আমরা লিখবো লোকেশন। লোকেশন লিখলে আমাদের আইকন চলে আসবে। আমরা এখান থেকে সুন্দর থেকে একটা লোকেশন আইকন ডাউনলোড করে নেবো। আমরা এই আইকনটা নিব, আচ্ছা এই জিনিসটাকে আমরা একটা জিনিস করতে পারি, আমরা এই জিনিসটাকে ফালাই দিয়ে আমরা এই লোকেশনে পিনটাকে আছে, পিনটাকে আমরা ইয়েলো কালার করে দিতে পারি। লোকেশনের পিনটাকে আমরা ইয়েলো কালার করে দিতে পারি, তাইলে কি হবে, আমরা এটাকে ইয়া দিতে পারি, কালারের অনেকগুলো ইয়ে আছে। আচ্ছা এটাকে আমরা যেটা করতে পারি, কালার দেওয়ার পরে যখন আমরা ব্লেন্ডিং অপশনটা ইউজ করি না, তারপর আমাদের লেয়ার মোড অপশনটা চলে না, তখন আমরা ইউজ করতে পারি না। তখন আমরা কী করবো, তখন আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিব আবার। তখন আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কালার মোড ইউজ করে নেব। আমরা এখানে সফট লাইটটা দিলাম, সফট লাইটটা দিয়ে আমরা এভাবে ইউজ করতে পারি, সফট লাইটটা ইউজ করতে পারি। আর এটাকে আমরা সফট লাইট করে দিতে পারি। এবার কুল লাগতেছে তাই না, ক্লিন অ্যান্ড কুল লাগতেছে, এই জিনিসটাও চোখে লাগতেছে না। এটা আমরা গ্রিডটা উঠাই দিই, তা আমাদের একটা কভার রেডি, মোটামুটি একটা কভার রেডি। তো এটা নিয়ে তো মেনলি ক্লিয়ার তাই না? এটা থেকে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলুন আপু।